আসসালামু আলাইকুম। আমরা আছি বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের গুলশান 2 শপে। আমাদের সাথে আছে এলজি মাস্টার ট্রেনার অমিত। সো অমিত আমাদের সাথে শেয়ার করবে টেলিভিশন মেইনটেনেন্সের জন্য কি কি করা উচিত এবং কি কি করলে উই ক্যান গেট দ্য বেস্ট পারফরম্যান্স। হ্যালো অমিত, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, ফাইন। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ অমিত। সো লেটস স্টার্ট। সো টিভি, ফার্স্টলি যদি বলি যে টিভি আসলে জিনিসটা হচ্ছে কি আমাদের এমন একটা কমন জিনিস যেটা আসলে প্রত্যেকটা বাসাতেই অলমোস্ট থাকেই। সো টিভি আসলে দেখা যায় যে কেউ আসলে এমন না যে টিভিটা খুব ফ্রিকোয়েন্ট পারচেজ করে, কিছুদিনের পর পরই চেঞ্জ করে না। টিভিটা আসলে একটা লং টাইমের জন্য আসলে কিনে থাকে। সো এই টিভিটা আসলে লং টাইম ইউজ করার জন্য দে হ্যাভ টু মেইনটেইন, হ্যাঁ, দে হ্যাভ টু ফলো সাম গাইডলাইন। সো এর জন্য কাস্টমারদের জন্য আসলে যে কিছু গাইডলাইন গুলো থাকে প্রথমেই আসলে থাকে যে টিভি ইনস্টল করার পরে দেখা যায় যেখানেই করুক না কেন কিছুদিন মানে খুব ফ্রিকোয়েন্টলি দেখা যায় টিভির সারফেসটাতে ময়লা দেখা যায়। ময়লা দেখা যাওয়ার পরে আসলে অনেক সময় দেখা যায় অনেকে আসলে ভেজা কাপড় দিয়ে একদম ডিরেক্ট বা ওই গ্লাস ক্লিনার গুলা দিয়ে আসলে জাস্ট ক্লিন করে। এটার জন্য আলটিমেটলি আসলে টিভির একটা রিস্কে পড়ে যায়, টিভি ড্যামেজ হয়ে যেতে পারে সামহাও। সো এই জন্য আসলে এটা রেকমেন্ডেড যে টিভি যখন ক্লিন করতে হবে তখন জাস্ট একদম পাতলা কাপড় দিয়ে, শুকনো ড্রাই কাপড় দিয়ে জাস্ট টিভির উপর ভাগটা আস্তে করে জাস্ট মানে সফটলি আসলে জাস্ট ড্রাই কাপড় দিয়ে ক্লিন করতে হবে। নাম্বার 2। সো সেকেন্ডলি হচ্ছে আমাদের টিভি যেহেতু আসলে সফটওয়্যার বেসড প্রত্যেকটা জিনিস, সো এখন দেখা যাচ্ছে আমাদের এলজি টিভিতে যেমন আমাদের আসলে অপারেটিং সিস্টেম হচ্ছে গিয়ে ওয়েব ওএস। অন্যান্য ব্র্যান্ডে যেমন কিছু কিছু ব্র্যান্ড আপনার অ্যান্ড্রয়েড, তারপর অন্যান্য ব্র্যান্ড আদার ব্র্যান্ডস গুলো বিভিন্ন ওয়েব ওএস ইউজ করে, বিভিন্ন অপারেটিং সিস্টেম ইউজ করে। সো তাদের দেখা যায় যে প্রত্যেকটা অ্যাপের ক্ষেত্রে আসলে কিছু আপনার আপডেটের রেগুলার আপডেটের প্রয়োজন পড়ে। সো ফর এক্সাম্পল আমাদের এখানে যদি আমরা আসলে একটু জাস্ট প্রসেসটা আমি দেখাই। ফার্স্টলি আসলে আমি সেটিংসে যদি যাই, সেটিংস থেকে অল সেটিংসে যাওয়ার পরে I'll see the সাপোর্টের পরে আমি সফটওয়্যার আপডেট এই অপশনে এসে ইটস রেকমেন্ডেড যে এই অটো আপডেট অপশনটাকে অন করে দেয়া। এটা অফ থাকতে পারে টিভি আনার পরে, সো এটাকে অন করে দিতে হবে। সো দিস ইজ রেকমেন্ডেড। অ্যান্ড সেকেন্ডলি তারপরে যদি আমি বলি থার্ডলি, সেটা হচ্ছে যে যখন আসলে আমাদের টিভিগুলো যেহেতু আমরা বললাম যে হ্যাঁ টিভিতে আসলে আমরা ইনস্টল করার ক্ষেত্রেও ডেফিনেটলি আসলে এই জিনিসটা মেনটেন করতে হবে যে যেন আসলে একটা প্রপার একটা গ্যাপ থাকে দেয়ালের সাথে কিছুটা, যেটার কারণে আসলে যেন টিভিতে যেন অ্যাটলিস্ট কিছুটা জাস্ট গ্যাপ, একটা সার্টেন অ্যামাউন্ট গ্যাপ থাকে। সো ভাইয়া থার্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের এলজি টিভির সাথে দেখা যাচ্ছে ম্যাজিক রিমোট আছে। সো অন্যান্য ব্র্যান্ডের সাথে যেসব রিমোটস গুলো থাকে ইটস রেকমেন্ডেড যে টিভি রিমোটের মধ্যে আসলে অ্যালকালাইন ব্যাটারিজ ইউজ করা। রাইট। সো দেখা যায় যে আদার যেসব অপশনস গুলো আছে লাইক ম্যাঙ্গানিজ ব্যাটারিজ, ওগুলোর তুলনায় আসলে অ্যালকালাইন ব্যাটারিতে আপনার পাওয়ার সাপ্লাইটা ইটস বেটার। অ্যান্ড যদি মানে আমি লং ডিউরেশন এর কথা বলি, মানে আমাদের এই অ্যালকালাইন ব্যাটারিটা আসলে অনেক ডিউরেবল, অনেক দিন পর্যন্ত ভালো থাকে, যেটা আসলে আপনার ম্যাঙ্গানিজ ব্যাটারির তুলনায় আসলে মানে লাইফ টাইমটা বেটার। ওকে, সো এটার সাথে একটু অ্যাড করি। দেখা যায় ইনিশিয়ালি যখন আমরা বলি কাস্টমারদের টু বাই অ্যালকালাইন ব্যাটারি, রিঅ্যাকশনটা একটু নেগেটিভ আসে যে ভাই এত দাম দিয়ে ব্যাটারি কিনে ইউজ করবো। বাট অ্যাকচুয়ালি যদি লনজিভিটি দেখা যায়, পারফরমেন্স দেখা যায়, ডেফিনেটলি ইটস প্রেফার্ড অ্যান্ড স্ট্রংলি সাজেস্টেড যে অবশ্যই যেন অ্যালকালাইন ব্যাটারি ইউজ করা হয় ইনস্টেড অফ ম্যাঙ্গানিজ। আর আরেকটা জিনিস যেটা যদি বলি আমি ভাই এটার ক্ষেত্রে, যে বিভিন্ন সময় দেখা যায় যে কোয়ালিটি ব্যাটারি যদি ইউজ না করা হয়, অ্যালকালাইন ব্যাটারির ক্ষেত্রে আসলে দেখা যায় অ্যাসিড লিকেজের ইস্যুটা বেশ কম, বেশ মানে যেটা অন্যান্য ব্যাটারিগুলোর তুলনায় বেশ কমন থাকে। আচ্ছা, সো এরপরে আসলে ভাইয়া যদি আমি বলি আমাদের যখন আসলে আমাদের দেশের মধ্যে যখন ঝড় বৃষ্টির সময় থাকে, সো তখন দেখা যায় যে বজ্রপাতের সময় আমরা অনেকেই দেখা যায় যে বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্ট যেগুলো থাকে সেগুলোর আমরা পাওয়ার প্লাগ অফ করে দেই, খুলে রাখি। সো টিভির ক্ষেত্রে আসলে সেম প্রসেসটাই ফলো করতে হবে, টিভিটা বন্ধ করে জাস্ট পাওয়ার প্লাগটা অফ খুলে রাখতে হবে। অ্যান্ড অলসো যে ডিশের যে লাইনটা থাকে সেই ডিশের লাইনটাও আসলে ইটস রেকমেন্ডেড যে খুলে ফেলা। অনেকে আমি দেখেছি বাসায় সার্চ প্রোডাক্টর ইউজ করে, রাইট, কেবল লাইনের সাথে, বাট বেটার হলো খুলে ফেলা ভাইয়া। এক্স্যাক্টলি, অনেক স্ট্রং সার্চ প্রোটেক্টর। রাইট হ্যাঁ, যে যখন আসলে দেখা যায় যে আপনার এত মানে বজ্রপাত, খুব হেভি বজ্রপাত হতে থাকে আমাদের এখানে, সো তখন আসলে মানে রিস্কি হয়ে যায় যে সার্চ প্রোটেক্টর ইউজ করার পরেও রিস্কি হয়ে যায় যে হ্যাঁ আসলে যদি একবার ড্যামেজ হয়ে যায় তাহলে তো ভাইয়া মানে ইটস দেন। এক্স্যাক্টলি, সো সেফেস্ট অপশন হলো এক্স্যাক্টলি টু খুলে ফেলা। রাইট।
ওকে, সো থার্ড, এরপরে যদি বলি ফিফথ যেটা, সেটা হচ্ছে যে এই টিভির মধ্যে যদি আমি এলজি টিভির একটা বেনিফিট হিসেবে বলি, আমাদের এখানে ফ্যামিলি সেটিংস আছে একটা অপশন। ফ্যামিলি সেটিংস, ইয়া, সো ফ্যামিলি সেটিংস এর ক্ষেত্রে যেমন বাচ্চাদের জন্য, বাসায় যারা বাচ্চারা টিভি দেখে, সো তারা আসলে দেখা যায় যে বাচ্চাদের টিভি দেখার ক্ষেত্রে বেশ কিছু রেস্ট্রিকশনস আমরা দেই। কেমন রেস্ট্রিকশনস? যেমন ওরা আসলে এই টাইম থেকে এই টাইম পড়ার সময়, পড়ার পরে আসলে ওরা টিভি দেখবে, এবং কিছু কন্টেন্ট আমরা চাই না যে হ্যাঁ আসলে বাচ্চাদের, যেমন যদি কিছু অ্যাডিকটিভ কন্টেন্টও থাকে যেগুলো আসলে বাচ্চাদেরকে ব্রেইনকে অনেক অ্যাডিকটিভ, হ্যাঁ রাইট। সো এইসবের ক্ষেত্রেও দেখা যায় যে বাচ্চাদের আসলে যেমন প্রপার, তারা যেন আসলে সেফ কন্টেন্টস গুলাই দেখতে পারে, এজন্য আসলে ফ্যামিলি সেটিংসটাকে অন করা যায়। সো আমরা সেটিংসে ক্লিক করলাম, অল সেটিংসে গেলাম, অল সেটিংসে যাওয়ার পরে আসলে জেনারেলে যাব, দেন হচ্ছে ফ্যামিলি সেটিংস। ওকে, সো ফ্যামিলি সেটিংস এর মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি ভাইয়া ইউসেজ লিমিট সেটিং, কত কোন সময় থেকে কোন সময় পর্যন্ত আমরা চাই যে বাচ্চারা এই টাইম পর্যন্ত দেখতে পারবে, দে আর অ্যালাউড। বাকি টাইমে আসলে তারা যদি দেখতে যায় একটা পাসওয়ার্ড, এখানে পিন কোড সেট করতে হবে। সো তারা আসলে পিন কোড না জানলে দে কান্ট ওয়াচ টিভি। ওকে, দেন আই কেয়ার মোড ভাইয়া, আই কেয়ার মোডে যদি ক্লিক করি, এখানে দেখা যায় যে আমরা মানে আই সেফ, বাচ্চাদের জন্য দেখা যাচ্ছে বাচ্চাদের সেন্সিটিভিটির ব্যাপার থাকে চোখের ক্ষেত্রে। সো তখন দেখা যায় যে যদি আসলে আমরা চাই যে হ্যাঁ ওরা টিভি দেখছে যতক্ষণ, আই সেফ মোডে ওরা দেখুক। বুঝতে পারছি আমার আই চোখের জন্য ভালো, হ্যাঁ রাইট। সো তারপরে যদি ব্যাকে যাই আমরা, সেটা হচ্ছে ভলিউম লিমিট মোড। এটা বোঝা যাচ্ছে যে কতটুকু সর্বোচ্চ 60 ভলিউম পর্যন্ত আসলে ম্যাক্স থাকবে। দেন হচ্ছে স্ক্রিন টাইম রিপোর্ট, আমরা সাপোজ চেক করতে মানে আমরা সেট করতে ভুলে গেলাম ইউসেজ লিমিটটা, তো আমরা আসলে বাইরে থেকে প্যারেন্টসরা যখন আসে, তো তখন এসে যখন যদি চেক করতে চায় আজকে বাচ্চা সাপোজ কতক্ষণ সারাদিন টিভি দেখেছে কিনা এরকম, তো তখন আসলে তারা না দেখা মানে চেক করে দেখতে পারে যে আজকে এই টাইম লাইভ টিভিও দেখা যাবে, লাইভ টিভি এতক্ষণ দেখা হয়েছে। ও আমি ভাবছিলাম শুধু অ্যাপ দেখা যাবে, না টাইম পর্যন্ত একদম ইউসেজ, মানে শুধু অ্যাপ না, অ্যাপের পাশাপাশি নরমাল কেবল চ্যানেল দেখলে ওটাও দেখা যাবে। এক্স্যাক্টলি ভাই, এখানে স্ক্রিন টাইম রিপোর্ট আসে, পুরো স্ক্রিন টাইম যতক্ষণ থাকবে সেটা রিপোর্ট পাবেন। সো দিজ আর কোয়াইট হেল্পফুল যারা আসলে মানে বাচ্চাদের টিভি দেখার ব্যাপারে আসলে কিছুটা মানে কনসার্ন, যে হ্যাঁ সবাই কনসার্ন আসলে রাইট কন্টেন্ট দেখা যাচ্ছে কিনা। আজকাল দেখা যাচ্ছে যে কন্টেন্ট অনেক রকম আছে যেগুলো আমরা চাই না যে বাচ্চারা দেখুক, ডেফিনেটলি। এই সেটিংস এর মাধ্যমে উই ক্যান রেস্ট্রিক্ট, at the same time we can monitor কতটুকু দেখছে। So yeah, quite helpful, right? So that's it, Amit. Yeah, oh, it's very helpful. Thank you. So thank you, Amit.